হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনার কবে আসবে আপনার কাছে। আপনারা যদি নো কন্ট্যাক্টে থাকেন তো আদৌ রিউনিয়ন হবে কিনা সেটা দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ সেটা ছেড়ে দেবেন। তো দেখে নিই ডিভাইন আপনাদের কি বলতে চাইছে এই মুহূর্তে রিলেশনটা নিয়ে, তারপরে দেখব উনি কি আসবেন আপনার কাছে আবার, না উনি একবারে চলে গেছেন আপনার থেকে। তো চলুন, তো প্রথমে দেখে নিই রোমান্স এঞ্জেল থেকে কি বলছে। সোলমেট, যার সঙ্গে আপনি ডিল করছেন বা যার সঙ্গে আপনি আছেন, যার জন্য রিডিংটা দেখছেন, উনি হতে পারেন সোলমেট। আপনার সোল কানেকশন হতে পারে, পাস্ট লাইফ কানেকশন হতে পারে, টুইন ফ্লেম হতে পারে। এই ডেকটাতে কোনো টুইন ফ্লেমের কার্ড নেই, বাট এটা আপনার পাস্ট লাইফ কানেকশন, সোলমেট, হায়ার লেভেল সোলমেট অ্যান্ড টুইন ফ্লেম হতে পারে। ট্রাস্ট করতে পারেন, এই রিলেশনটা ট্রাস্ট এখনও করতে পারেন। প্লেফুলনেস, আপনি নিজের সঙ্গে একটু যে সিরিয়াসনেসের মধ্যে আছেন, যে একটা চিন্তার মধ্যে আছেন, যে একটা সবসময় স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে এসে একটু নিজেকে ট্রাস্ট করতে শিখুন, নিজের ভালোবাসাকে ট্রাস্ট করতে শিখুন, নিজের সঙ্গে একটু প্লেফুলনেস, নিজের সঙ্গে একটু হ্যাপি থাকার চেষ্টা করুন। লেট গো অফ কন্ট্রোল ইস্যু যদি আপনার মধ্যে আছে, জিদ আছে, জিদটাকে ছেড়ে নিজের উপর কাজ করুন। যদি জিদ আছে যে এই পার্টনারকে পেয়েই ছাড়বো বা আমি এখানে পাবো, এরকম একটা যদি জিদ থাকে সেটা ছাড়তে হবে আপনাকে। হয়তো কথাগুলো এখন মনে হচ্ছে যে কী বলছে দিদিগুলো, চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে দিগুলো কী বলছে। তো আমি বলবো এটা একটা টাইমে প্রত্যেকটা মানুষই করে, যে একটা জিদ হয় যে হ্যাঁ আমি পেয়ে যে কোনো মূল্যে আমি ছাড়বো, নিজেকে শেষ করেও আমি তাকে পেয়ে ছাড়বো, কন্ট্রোল থাকে, আমি পেয়ে ছাড়বো, একটা আমাদের মধ্যে থাকে এটা। তো এটা হিল করতে হবে এই জিনিসটা, কারণ আমাকে ডিভাইনের উপর স্যারেন্ডারই করতে হবে, আমার হাতে নেই এখানে। তো এখানে আমি আমার কর্ম করবো অনলি ফর ওকে। তো চলুন দেখি। আচ্ছা, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং বলতেই ভুলে গেছি, কালেকটিভ রিডিং, ছেলে মেয়ে, সেমসেক্স রিলেশন, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে, সব রাশির মানুষ দেখতে পারে, সব মানুষই দেখতে পারে। থার্ড আই অ্যাক্টিভেশন, তো থার্ড আই অ্যাক্টিভেশন এখানে আপনার হচ্ছে। তো থার্ড আই অ্যাক্টিভেশন অনেকের ভুল ধারণা, আমার যেহেতু হয়েছে, ধীরে ধীরে হয় প্রথম কথা। সেকেন্ড হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেশন ছোটোর থেকেও হতে পারে, এমন না যে সেভেন চাকরা মেডিটেশন করছেন তখন থেকে একটার পর একটা আপনার চাকরা অ্যাওয়েক হচ্ছে সেটা না, আপনার থার্ড আইটা আগেও অ্যাক্টিভেশন, সিক্স সেন্স বলে এটাকে, সিক্স সেন্স আগের থেকেও অ্যাক্টিভেট থাকতে পারে। আচ্ছা, এবারে সিক্স সেন্স হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে জুড়ে তো থাকে। অনেকের ধারণা যে ভূত প্রেত দেখায়, না, ভূত প্রেত তো একটা হয় হয় খুব যখন ডিপ থার্ড মানে থার্ডের চাকরা ওপেনিং হয়ে যায়, তো একটা মনে হয় যে আশেপাশে কে দেখতে পাচ্ছি, এরকম মনে হয় কেউ আছে, ঘরের মধ্যে কেউ আছে বা কিছু। এটা ভয় করার দরকার নেই, এটা প্রোটেকশন নিয়ে থাকতে হবে এখানে, মাইকেলের প্রোটেকশন বা ডিভাইন প্রোটেকশন। সেকেন্ড হচ্ছে আপনি যে জিনিসটা এতদিন দেখতে পাচ্ছিলেন না, থার্ড আই মানে ও চক্রা ওপেনিংয়ের পর আপনার যে সামনে ছিল, আপনার যে ভুলগুলো বা অন্যের আপনারই ভুলগুলো বেশিরভাগ, মানে আমারই ভুলগুলো আমার চোখের সামনে আসবে, আমি যেটা ডে টু ডে লাইফে করে যাচ্ছি অথচ আমি নিজের ভুল দেখতে পাচ্ছি না, সেই জিনিসটা আমার থার্ড আই চাকরার পর মানে ওপেনিংয়ের পর ধীরে ধীরে ওপেনিং হয়, আমি বলছি ডিপ অ্যান্ড ডিপ হয়ে ভাবে হয়, তো বোঝা যায় যে হ্যাঁ এখানে আমার কিছু ভুল আছে, সেই জন্যই আমাকে দুনিয়া আমাকে এরকম করছে, তো এখানে আমারই কিছু ভুল আছে, তো ভুলগুলো সংশোধন হয়। অ্যান্ড ওয়ারিয়র অফ দ্য লাইট, আপনি একজন যোদ্ধা, তো ভয় পাওয়ার দরকার নেই, আপনি একজন যোদ্ধা, যুদ্ধ করুন লাইফটাকে। কমিউনিকেশন আসতে চলেছে আপনার পার্টনারের সঙ্গে, আপনার এখানে হচ্ছে ফ্রাস্ট্রেট, আপনি মাঝে মধ্যে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন যে আপনার সঙ্গে কেন এরকম হচ্ছে, কেন আপনারই হার্টব্রেক হচ্ছে বারবার, কেন আপনি আপনার ট্রাস্টকে ভঙ্গ করা হচ্ছে, কেন চিট করা হচ্ছে, এটাই বলা হচ্ছে। এটা জিজ্ঞেস করুন আপনি নিজেকে, কেন আপনার সঙ্গে হচ্ছে এটা, কী কারণ, কোন সাইকেলটা আপনি এখনও পর্যন্ত লেসন লার্ন করতে পারেননি। ওকে, আমার কথাগুলো অন্য ট্যারো রিডার থেকে একটু হয়তো আলাদা হতে পারে, কারণ আমি তো একজন টুইন ফ্লেম, তো টুইন ফ্লেমের ভাষা ল্যাঙ্গুয়েজগুলো একটু আলাদা টাইপের হয়, ঠিক আছে। তো আমরা সবসময় ইনার ওয়ার্কের মধ্যেই সব ট্যারোটাকেও আমি করি, তো আমারটা বিশেষ করে হতে পারে। তো দেখুন, খাতার মধ্যে লিখে দেখুন কোন কী জিনিসটা হচ্ছে, এটা আপনার কার্মা তো নয়, বা এটা আপনার পূর্বপুরুষের কার্স তো নয়, বা কী জিনিসের জন্য হচ্ছে, যে জিনিসটা হচ্ছে সে যেটা আপনি ইউনিভার্সের কাছে হেল্প নিন, ইউনিভার্সের কাছে বলুন যে আমার কিসের জন্য এরকম হচ্ছে, প্লিজ হেল্প মি। ইউনিভার্স হেল্প করতে কখনো মানা করে না, ইউনিভার্স সঙ্গে সঙ্গে হেল্প করে দেবে আপনার, ট্রাস্ট মি। ইউনিভার্স সঙ্গে সঙ্গে, ইউনিভার্স ছাড়া কেউ আপনার বন্ধু নয়, প্রকৃত বন্ধু নয়, এটা মনে রাখবেন। একমাত্র ইউনিভার্সই আছেন আপনার একদম প্রকৃত বন্ধু,
অনেকে তো ইউনিভার্সকেও আমরা ফ্রাস্ট্রেটের কারণে মানে যা নাই তাই বলি, ঠিক আছে। ইউনিভার্সের কাছেও সবসময় স্বার্থের জন্যই ইউনিভার্সের কাছে চাই, এটা চাই আমার, ওটা চাই আমার। ইউনিভার্সকে কখনো গ্র্যাটিটিউড বিনা স্বার্থে দিই না আমরা, সবসময় চাইতেই থাকি। ইউনিভার্স তো আমাদের দিতেই থাকে, ডিভাইন তো আমাদের দিতেই থাকে, বাট আমরা শুধু স্বার্থের জন্যই এইটা চাই, ওটা চাই, ওটা চাই, এটা চাই, এটা চাই, ওটা চাই। ইউনিভার্সকে সবসময় দোষ ব্লেম দিতে থাকি আমার কষ্টের কারণ কি। আরে কষ্টের কারণটা আমাকে নিজেকে দেখতে হবে। হয়তো কথাগুলো এই মুহূর্তে আপনাদের খারাপ লাগছে, বাট আই থিঙ্ক ইউনিভার্সে আমাকে বলানো করাচ্ছে অনেকদিন পর হঠাৎ করে, ঠিক আছে। এগুলো চ্যালেঞ্জিং আছে, এগুলো আমি নিজের থেকে বলি না, কিন্তু আমার এখানে টার্গেট থাকে যে আমি রিডিং করব, যেটা বেরাবে সেটা বলা, বাট ইউনিভার্স আমাকে কিছু এক্সট্রাও বলিয়ে দেয়। ওকে, এমপ্রেস, আপনার পার্টনারের এনার্জি, উনি কি ফিরে আসবেন? 10 অফ কাপস, আপনার জন্য কি ফিলিংস? 10 অফ সোর্স, 10 নাম্বার, 9 অফ সোর্স, অ্যান্ড হচ্ছে এস অফ পেন্টিকলস। ওকে, তো এখানে ম্যাজিশিয়ান। ওকে, তো দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে ম্যাজিশিয়ানের কার্ডটা কেন এসছে আমি দেখবো। ওগুলো কার্ডগুলো না দেখলে ভালো করে বোঝা যাবে না। ম্যাজিশিয়ানের কার্ডটা ইউনিভার্স কেন এসছে আমাকে গাইড করো, একদম যেটা সত্যি সেটাই বলো আমাকে প্লিজ। ইউনিভার্স আমাকে গাইড করো, ম্যাজিশিয়ানের কার্ডটা কিসের জন্য এসছে? পার্টনার, ও মাই গড, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে। ম্যাজিশিয়ান, উনি আপনাকে কোনোভাবেই ছাড়তে দিতে পারেন না। উনি এটা বুঝতে পেরেছেন যে আপনাদের মধ্যে একটা মিউচুয়াল লাভ আছে। এমপ্রেসের কার্ডটা এসছে, ডেথের কার্ড। তো এখানে উনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে। উনার ফ্যামিনাইন সাইডটা মনে হচ্ছে পুরোপুরি ড্যামেজ ছিল, মাস্কুলিন সাইডটা ওভার অ্যাক্টিভ ছিল। তো এখানে একটা ট্রান্সফরমেশন, মাস্কুলিন সাইডটা ডিস্টোর্টেড মাস্কুলিন আই থিঙ্ক ছিল, ওভার অ্যাক্টিভেটেড বা ওভার মাস্কুলিন, প্র্যাকটিক্যাল, ঠিক আছে, স্পিরিচুয়ালিটি না থাকা, ওটা ডেথ হয়ে এমপ্রেসের এনার্জিতে আসছেন উনি। হ্যারোফেন্টের কার্ড আসছেন, হ্যারোফেন্টের কার্ডে এখানে এসছেন, উনি কোথাও যেন ফেসে আছেন এরকম ফিল করছেন। ও কিসে ফেসে আছেন? উনি দুটো চয়েস বা দুটো সিচুয়েশনে উনি ফেসে আছেন, সেটা উনি চুজ করতে পারছেন। এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, মাদার ইস্যু হতে পারে, বোন হতে পারে, বা ওনার ওয়াইফ হতে পারে, বা ওনার থার্ড পার্টি কেউ হতে পারে, কোনো মহিলার ইনফ্লুয়েন্স হতে পারে। এই জিনিসটা মানে উনি ফেসে আছেন। তো সেখান থেকে জাতপাত হতে পারে বা সমাজ হতে পারে, সেখান থেকে উনি ফেসে আছেন। এখানে আছে 10 অফ কাপ। দেখুন 10 অফ কাপ, উনি চান তো আপনার সঙ্গেই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে। ওনার ভিতরের একটা আকাঙ্ক্ষা যে আপনার সঙ্গেই উনি এন্ড আপ করুন, আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলিতে আসুন, বাট কোনো কিছু জিনিসে ফেসে আছেন বলে আসতে পারে। 10 অফ সোর্স, ওনার যে একটা অপশন নিতে ছিল সেটা শেষ হচ্ছে, বারবার অপশনসের কাছে যাওয়া বা থার্ড পার্টির কাছে যাওয়া, সেটা ওনার শেষ হচ্ছে। 9 অফ সোর্স, 9 অফ সোর্স মানে যেটা দেখতে পাচ্ছি, উনি দুটো সিচুয়েশনে বারবার ফেসে যাচ্ছেন, দুটো মানে বেরোতে পারছেন না, উনি চাইলেও বেরোতে পারছেন না, সেখান থেকে উনি ধীরে ধীরে উনি আমি দেখতে পাচ্ছি উনি বেরাচ্ছেন, অ্যান্ড একটা স্লোয়িং ডাউন প্রসেসে আছেন উনি। হোপ আছে রিলেশনটা ঠিক হবে, কার্মা এখানে ব্যালেন্সিং আছে, বোঝা গেছে। তো এবারে দেখি উনি কি আপনার কাছে আসবেন। উনি কি আপনার কাছে আসবেন, আপনার সঙ্গে কি রিউনিয়ন করবেন? ওনার এনার্জিটা আমি বলে দিলাম, উনি কী কী করছেন। উনি হোপ আছেন, সব কিছুই আছেন, কারণ আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন, বাট উনি সেটাকে চেপে রাখেন, কন্ট্রোল করে রাখেন। বললাম না, ওনার যে প্র্যাকটিক্যাল সাইডটা ডেথ হচ্ছে, উনি ইমোশনাল হবে। এবারে ওনাকে দেখবেন, মানে আপনি এতদিন ইমোশনাল হচ্ছিলেন, আপনার চেঞ্জ হয়ে যাবেন, ঠিক আছে। হাই প্রিস্টেস এনার্জি আবার এলো, এখানে এসছে নাইট অফ সোর্স। ওকে, 5 অফ ওয়ান্স। দেখুন এত তাড়াতাড়ি তো রিউনিয়ন হবে না, ডেট বিরাট ট্রান্সফরমেশন আছে এখানে, এত তাড়াতাড়ি রিউনিয়ন কোনো মতেই হচ্ছে না এখানে। আপনারা প্লিজ ওম শিবশক্তি নমঃ করুন, এখানে যত পারেন লিখুন, কমেন্ট করুন, তত গিয়ে যদি আপনাদের রিউনিয়নটা কাছে হয়। কারণ এখানে এখনও কিছু আপনাদের মধ্যে কার্মা রিলেটেড কিছু আছে বাকি, সেগুলো সাইকেলটা হয়তো এখনও বুক করতে হতে পারে 5 মাস 5 সপ্তাহ, তারপরে গিয়ে সব কিছু ঠিক হবে। ডিভাইন গাইডেন্স একটা নিয়ে নিই, শ্রীকৃষ্ণ গীতা থেকে দেখে নিই এটা কী বলছে। আর
ডেভোটিং সোল, আপনি প্লিজ ইউনিভার্সকে ট্রাস্ট করুন, ইউনিভার্সের প্রতি পুরোপুরি ট্রাস্ট অ্যান্ড ইউনিভার্সকে স্যারেন্ডার করুন, ঠিক আছে? ইউনিভার্সকে পুজুন, তাহলে গিয়ে আপনার সমস্ত কিছু ঠিক হবে। ইউনিভার্সের কাছে নিজের কর্মের জন্য মাফি চান, ঠিক আছে? আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।